ভূতের ভয়, তখন তাকে ভূতে পুঁতে বসে তাকে জ্ঞান থাকবে কিভাবে? শেষমেশ তখন তাকে ওই লোদ কাদার ভিতর থেকে ওই লোদ কাদা সরাইয়া তারপর তারে ওই বাঁশ আছে না, বাঁশ দুই পাশ দিয়ে ঢুকাইয়া, বগলে দুই পাশ দিয়ে ঢুকাইয়া তারপর তাকে বের করা হয়েছে। তারপর বের করে তারপর তাকে গোসল করানো হয়েছে ওই রাত্রে। তার শরীর তো পুরো নিথর দেহর মতো হয়ে গেছে, ওদের রক্ত শূন্য হয়ে গেছে, এমন একটা অবস্থা, ওদের সাদা হয়ে গেছে পুরোটা। আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম, হায় রে হায় ভূতে তার পুঁতে মেরে ফেললো। তারপর থেকে দুদিন তাকে কম্বল দিয়ে ল্যাব দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল। ওই যে তার ভূতে গাড়িয়ে ফেলাইছে, ওই যে তার ভিতর দিয়ে মানে সাদা সাদা হয়ে গেছে, কাদার ভিতরে গাড়িয়ে ফেলাইছে, তার জোর দিয়ে কাটছে না, ভূতে কাটছে, জোর দিয়ে কাটছে, তখন তার শরীরে ওই রকম অবস্থা হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল। জ্ঞান তো ফিরে না, ওই দিন রাত্রে তো জ্ঞান ফিরে নাই, জ্ঞান ফিরেছে পরের দিন সকালে তার জ্ঞান ফিরে। তার জ্ঞান ফেরার পর বললো আমাকে জানি কে ডাকছিল, ওই পুষ্কুনি পার থেকে বিরিয়ানি ঘেরান আসছিল, আমি বাড়ি আসতে এসেছি কিন্তু বাড়ি আসতে পারিনি, কে যেন আমাকে বলিয়ে বালিয়ে নিয়ে গেছিল। এবং ওই লোদ কাদার ভিতরে আমি মাছ ধরতে নামছি, ওই ভূতে তাকে ওই সেন্স হারাই ফেলাইছে। তখন কোনো মাছ ছিল না, সে দেখে মাছ ছিল, কিন্তু সে ওখানে নামার পরই ভূতে দ্বারে পোতা শুরু করেছে, মানে ওটা ভুলিয়ে ফেলছিল, ভূতে তাকে ভুলিয়ে ফেলছিল এবং ওখানে নামাইয়া পুঁতে ফেলছে। তখন বলছে আমার জানি কে ডাকছিল, অদৃশ্য এক বিরিয়ানির ঘ্রাণ আমার নাকে আসছিল, আমি বাড়ি আসা ধরছিলাম কিন্তু আমি বাড়ি আসতে পারিনি, আমাকে জানি কে নিয়ে যাচ্ছিল, শুধু বিরিয়ানির ঘ্রাণ আর বিরিয়ানির ঘ্রাণ। ওই ভূতের ইচ্ছাটাই ছিল মানুষকে বিরিয়ানির ঘ্রাণ দিয়ে পাগল করে এবং পুঁতে ফেলা। তাকে ওইভাবে পেয়েছিল সেই রাত, একেবারে ঠিক রাত্রে 12টা বাজে। তখন থেকে তো আমাদের ভিতরে ভয় আতঙ্ক কাজ করছে যে হায় হায় ভূতে মানুষ মাইতে ফেলায়। জন্য আমরা ওদিকে মানে এক সপ্তাহেও ওই পুষ্করিণী থেকে গোসল করতেও যায়নি, ওদিকে আর পা বাড়াই না যে আরে দিনও মনে ভূত ওই জায়গায় বসে আছে, এমন একটা অবস্থা। আর আমাদের বাড়ি চারপাশে তো বললাম খুব শুনশান, চারোদিকে জনমানব শূন্য, রাত হলেই 8টার পর থেকে আর কোনো মানুষজন দেখা যায় না। পাশে পূজা পার্বণ হয়, হিন্দু বাড়ি আছে, শ্মশান ঘাট আছে, আমরা ওদিকে যাই না। ওদিকে সরস্বতী, মনসা, দুর্গা পূজা, কালী পূজা, এগুলো অনেক ধরনের পূজা পার্বণ হয়, আমরা ওদিকে যাই না। আর আমাদের যে বাড়িটা ওইটা অনেক আগের, প্রাচীন কালের অনেক বাড়ি, এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক গুছানো বাড়ি উঠছে, বিল্ডিং উঠছে, রাস্তাঘাট হচ্ছে। তখন আগে কিচ্ছু ছিল না, টিউবওয়েলটা পর্যন্ত ছিল না, আর এক বাড়ি থেকে পানি নিয়ে এসে খাওয়া লাগতো, মানে খুব থমথম এলাকার মতো ছিল। চারদিকে শুধু ওই ঘটনার পর থেকে ভূত আর ভূত আর ভূত, রাতে কেউ নামতো না। ওই কাকার ঘটনার পর থেকে আমরা সন্ধ্যার পর কেউ ঘর থেকেই নামতাম না, এবং অনেকদিন ভয়ে গেছে, বিধ্বস্ত অবস্থায় সবাই ঘরেই বসে থাকতাম। সন্ধ্যার আগে আগে সবাই যার যার কাজ গুছিয়ে নিয়ে বাজার থেকে এসে সবাই ঘরেই বসে থাকতাম, যা কিছু হয়েছে ঘরেই হতো, ঘরের বাইরে কেউ দরজা খুলে নামতাম না। খালি ভয় আতঙ্ক কাজ করে, হায়রে ভূতে আমাকে ধরলো কিনা। আমি যতটুকু জানি পালবাড়ির সম্বন্ধে, এখনো আছে পালবাড়ি, গেলে দেখতে পারবেন ওদিকে পালবাড়ি ঘটনা এরকমের যে বিশাল পালবাড়ি। আপনি যদি বাগানের এক সাইড দিয়ে ঢোকেন আর এক সাইড দিয়ে দিনও বেরোতে আপনার ভয় করে, অনেক বড় বাগান, প্রায় আধা ঘন্টা লাগে। ওই বাগান থেকে এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইডে বের হতে প্রায় আধা ঘন্টা লাগে। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মধ্যে আছে খাল, পানি এবং বিভিন্ন ফল ফলাদির গাছ, বিভিন্ন রকমের পশু পাখি আছে। ফলান তো মানুষ দিনে যায় না যেখানে, রাতে তো ভিন্ন কথা, এত পরিমাণে সেখানে। আমার পাল দাদু যখন মারা গেছে